ছোট ঠাকুর, এমন ভয়ানক অঘটন কেন ঘটল গো? তবে কি এই জমি মন্দির প্রতিষ্ঠির জন্য ঠিক নয়? কেউ তো আছে যে চায় না এই জমিতে মন্দির হোক। ছোট ঠাকুর, একই কথা কইছ? কে সে? সেইটাই তো জানতে হবে। জোর করে বিদ পুজো করলে বিপদ আরো বাড়বে। আগে এই সমস্ত বাধা কাটুক, তারপর না হয় বিদ পুজো হবে। কিসের বাধা ছোট ঠাকুর? কে চায় এই মন্দির যাতে তৈরি না হয়? বাবা মশাই তো এই জমি বহুকাল আগে কিনে রেখেছিলেন। এই জমি যে অন্য কারো নামে আছে তাও তো নয়। তাহলে কে চায় এই মন্দিরের নির্মাণ আটকাতে? দুয়ারি বাবু, তবুও ভয়ের কারণ আছে গো। অশুভ ইঙ্গিত পেয়েছিলুম বলেই আমি কাল থেকে মায়ের কাছে বসেছিলুম। ভয়ের সংকেত পেয়েই তো আমি ছুটতে ছুটতে এলুম এখানে। দুয়ারি বাবু গো, তবুও আমি আসার আগেই যে বিপদ তোমাকে আনা দিল। তুমি কার কথা বলছো গদা ঠাকুর? কে এমন আছে যে এই জমির দখল ছাড়তে চাইছে না? তুমি আবার কোনো অশুভ আত্মা টাত্মার কথা বলছো না তো? যজ্ঞের আগুন তো নিভতে বসেছে। এখানে তো কোনো বাতাসও নেই, তাহলে কেন এমনটা হচ্ছে? একের পর এক অমঙ্গল চলছে এখানে। আমি বারবার বলছি এসব বন্ধ করে আমাদের ফিরে যাওয়া উচিত, নাহলে এই অমঙ্গলের ছায়া কিন্তু আমাদের পরিবারে এসে পড়বে। এরপর মেশবাবুর সাথে আমি সহমত। আমি নিশ্চিত এই স্থানে কোনো বড় সড়ো গোলমাল আছে। আজ সকালে এখানে এসে আমিও একটা ঘটনার কথা জানলাম, যদিও সত্যি মিথ্যে জানি না। পাশের কুঠি বাড়িতে নাকি একজন সাহেব থাকতেন। সেই সাহেব তার স্ত্রী এবং তার স্ত্রীর... কি হলো, থামলি কেন গণেশ, বল? সেই সাহেব তার স্ত্রীর সাথে অন্য এক পরপুরুষের সম্পর্কের কথা জেনে দুজনকে হত্যা করেন এবং নিজেকেও গুলিবিদ্ধ করেন। তারপর থেকে এই জায়গায় কেউ আসে না। এমনকি এই জমি এবং জমি সংলগ্ন অঞ্চলেও অনেক নাকি অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেছে, যদিও সবটাই স্থানীয় লোকজনের কাছ থেকে শোনা কথা। গণেশ, অনেক সময় স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা রটায়, কিন্তু সব কথাই যে সত্য তা হয়তো নয়। কিছু না ঘটলে উঠবেই বা কেন? আমি বলছি দাদা, এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করা উচিত না। ত্রৈলক্ষ্য, এই জমি বাবা মশাই কিনে রেখে গেছিলেন। এখানে মন্দির তৈরি হবে না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। দাদা,
আমি তোমার সব কথা মানছি না, কিন্তু আমাদের তো এও জানতে বাকি নেই যে এই জমিতে বাধা আছে, অশুভ শক্তির প্রভাব আছে জেনেও তুমি এই জমিতে মন্দির করতে চাও দাদা? ত্রিলক্ষ, আমার কথাটা তুই শোন। থামো 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 তোমরা। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, তুমি কও না এখন আমরা কি করব? তুমি একখান বিধান দাও নে আমাদের, কি করা উচিত বলে দাও নে আমাদের। আমার যে খুব দিশেহারা লাগছে গো। মন্দিরের জন্য জমি পাওয়া তো সহজ কথা নয়। তিনি নিজে জমি ঠিক করেছিলেন মন্দিরের জন্য। আমি তো অন্য কোনো জমিতে মন্দির প্রতিষ্ঠা করতে পারিনি। কहो তুমি আমি পারি? শান্ত গো, শান্ত। মা তো আছেন, মায়ের ওপরে ভরসা রাখো, ভরসা রাখো। দুয়ারি বাবু, আমি ওই কুঠি বাড়িতে যাব। ওখানে গিয়ে কি হবে শুনি? ওই ভূত প্রেতকে কি আপনি বসে আনবেন না? মেশোবাবু, ছোট ঠাকুর যখন সেখানে যাওয়ার কথা বলছেন তখন নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন। আমি সেখানে যাওয়ার ব্যবস্থা করছি ছোট ঠাকুর। ছোট ঠাকুর, তোমার কি কুটি বাড়িতে যাওয়া ঠিক হবে? সেখানে তো বিপদ থাকবেই। মা, মা আমি তোমারে কথা দিচ্ছি, এই জমিতেই মন্দির প্রতিষ্ঠা হবে। আমরা বিদ পুজো করে তবেই এখান থেকে যাব। তোমরা সকলে একটু ধৈর্য ধরো, দেখিনি? ধৈর্য ধরো। ও দুয়ারি বাবু, তুমি আমারে পিণ্ডদানের সামগ্রীর ব্যবস্থা করে দিতে পারবে এখন? পিণ্ডদানের সামগ্রী কি হবে ছোট ঠাকুর? গণেশ, এত প্রশ্ন করিস না ভাই। ছোট ঠাকুর যেটা বলছে সেটা আমাদের শোনা উচিত। রাখুন দাদা, দাঁড়িকা আমি দেখছি, তুমি আমার সাথে এসো। আমি কিন্তু এখনো বলছি, এখানে গায়ের জোরে কিছু করলে আমাদের সমস্যা বাড়বে, বই কমবে না। তাছাড়া এখানে এই পুজোর জন্য আমরা সকলে বেঘরে প্রাণ দেবো না। যে যায় যাক। গণেশ, তুমি যাবে না। বামশাই, গণেশ, বামশাই, বাড়ির সব ছেলেরা যাচ্ছে, আর এটা তো আমাদের সবার জন্যই চিন্তার বিষয়, তাই নয়? আমি সেখানে একা নিজেকে কি করে সরিয়ে রাখি বলুন তো? বামশাই, দয়া করে আমাকে যেতে বাধা দেবেন না আপনি। মেশোবাবু, মেশোবাবু আমার কথা শুনুন। ছোট ঠাকুর সেখানে থাকবেন, ছোট ঠাকুর আমাদের কারো কোনো ক্ষতি হতে দেবেন না। ছোট ঠাকুর উপরে আমাদের ভরসা রাখা উচিত। ছোট ঠাকুর, আজ তুমি এখানে এসে আমার স্বামীর প্রাণ রক্ষা করেছো। সকলে মিলে মন্দির প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগখানা নিয়েছেন তা তুমি ব্যর্থ হতে দেবে না কো? আমরা কিন্তু সকলে তোমার মুখের দিকে চেয়ে থাকবো। ছোট ঠাকুর, আর আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। চলো সবাই, দাও দাও দাও, এটা আমাকে দাও। এসো, আয় আয়। সবকিছু রক্ষে করো মা, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো। তেনারের শেষ ইচ্ছেটুকু যেন আমি পূরণ করতে পারি। দাদা, আমার মনে হয় আমাদের আর এগোনো উচিত নয়। ওই অশুভ আত্মার থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব? যেই জমিতে অশুভ ছায়া পড়েছে, সেখানে বা আমাদের স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? তুমি কথাগুলো একবার ভেবে দেখোনি দাদা? ত্রিলক্ষ, এত চিন্তা করিস না ভাই। ছোট ঠাকুর আছেন তো, ছোট ঠাকুর ঠিক এর মীমাংসা করবে। মায়ের ওপর ভরসা রাখো গা, মায়ের ওপর ভরসা রাখো। আমার সেজবাবুর শেষ ইচ্ছেখানা পূরণ হবে নে,
মা এমনটা কখনো হতে দিতে পারে না। জেদ করে কুঠি বাড়িতে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? ওখানে গেলে বিপদের সম্ভাবনা আরও বাড়বে। আমি বলছি আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। ওই জমি পরিত্যাগ করা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নেই দাদা। থাম না, থাম ত্রৈলোক্য। আচ্ছা ছোট ঠাকুর, তুমি বলে দাও না এখন আমাদের কি করা উচিত? তোমরা সকলে ফিরে যাও দেখিনি, ফিরে যাও। আমি একাই সেখানে যাব। কই গেল? দাও দাও। না ছোট ঠাকুর, আমি তোমাকে একা যেতে দেবো না সেখানে। আমি তোমার সাথেই যাব। ভয় পেয়ে অন্তত আমি পিছিয়ে যাব না ছোট। যা শুনলাম সব সত্যি। দারিকার হাতে নাকি আগুন লেগে গেছিল, আর সবাই নাকি কুটি বাড়িতে গেছে। আপনি সবাইকে যেতে দিলেন কেন? বারণ করেছিলাম পদ্ম, আমি সবাইকে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনলো কে? চুটকুকি, এসব কি হচ্ছে চুটকুকি? এবার কি তোরা আত্মা প্রেতাত্মাদের সঙ্গে লড়াই শুরু করবি নাকি? এসব শুনে তো আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না, এখানে দৌড়ে চলে এলুম। তুই কি একবারও ভেবে দেখেছিস ওই অশুভ শক্তি যদি আমাদের বাড়ি অবধি পৌঁছায় তাহলে কি সব মানে সব? হ্যাঁ, আর তোর বড় জামাই দাদা বারণ করার পরেও কেন তুই সবাইকে কুটি বাড়িতে যেতে দিলি? চোরটাও নয় গেলেন, ব্যাটাদেরকেও তার সঙ্গে করে যেতে হলো। আমার কথা তো খুব গ্রাহ্যই করলো না। মা বেটা মিলে সিদ্ধান্ত নিয়ে নিল। ছোট ঠাকুরের পাগলামির উপর অপার বিশ্বাস থাকলে যা হয় আর কি। ও বদিদি, এর আগে ছোট ঠাকুর তো কখনো আমাদের কোনো বিপদ হতে দেননি। কতবার আমাদের বিপদ থেকে রক্ষে করেছেন বলো দেখি। এবার পারবে তো ছোটকুকি? এবার পারবে তো এই বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করতে? হ্যাঁ, দারিকা, এই বাড়ির কিন্তু খুব বদনাম আছে। এই বাড়ির ধারে কাছে কেউ আসতে পারে না। ও তাহলে এই সে অভিশপ্ত বাড়ি। গণেশ, ত্রৈলোক্য, রাঘব দাদা, তোমরা সকলে ফিরে যাও এখান থেকে। আমি যাবো না কোথাও। এই জমিখানা বাবা মশাই অনেক কষ্ট করে কিনেছে গণেশ। আমি এভাবে এখান থেকে যেতে পারবো না। আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখতে চাই এই বাড়ির ভেতরে কি এমন বিপদ আছে, আর ছোট ঠাকুর সেই বিপদকে কি করে তাড়ায়। আমি সেটা দেখতে চাই। দুয়ারি বাবু, এমন কথা কয়েও নেই। তোমরা যাও, তোমরা সকলে এখান থেকে যাও দেখিনি। দুয়ারি বাবু, আমি জেনে শুনে তোমার কোনো বিপদের মধ্যে টেনে নিয়ে যেতে পারবো না। আর তাছাড়া আজ তোমার ওপর থেকে কত ভাড়া গেছে। হ্যাঁ না ছোট ঠাকুর, তোমাকে এখানে একা ছেড়ে আমি যেতে পারবো না, এটা অসম্ভব। আর তাছাড়া তুমি বাড়ির অবস্থা দেখেছো, চারিদিকে এরকম আবর্জনা, এটা পরিত্যক্ত বাড়ি। তেমন হলে আমি একজন লোককে ডাকাচ্ছি, আমি এগুলো পরিষ্কার করাচ্ছি, তারপর না হয় আমরা ভিতরে যাবো। না গো দুয়ারি বাবু, মা ভবতারিণী আমারে এত বিপদের সংকেত কেন দিচ্ছে জানো? যাতে আমি সমস্ত বাধা বিপত্তি কাটাতে পারি। নাহলে যে মন্দিরের ভেদ পুজোর কাজ আজকের মধ্যে সম্পন্ন হবে না। ছোট ঠাকুর, তোমার কোনো ক্ষতি হলে, আর যদি বাবা মশাই বেঁচে থাকতেন তাহলে তোমাকে এরকম একটা জায়গায় যেতে দিতেন? তোমার কিছু হয়ে গেলে সকলের কাছে আমি কি মুখ দেখাবো, কি জবাব দেবো সকলকে? আমি চিরকাল বাবা মশাইয়ের কাছে আমি অপরাধী হয়ে থেকে যাবো ছোট ঠাকুর। আমার সেজবাবুর সমস্ত ভালো মন্দের সঙ্গী ছিলুম আমি, আর তার বেটারে
সমস্ত বিপদ থেকে রক্ষা করাও আমার কর্তব্য। দুয়ারি বাবু, আমার সেজ বাবুর আত্মা যে ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ না তার শেষ ইচ্ছে ওই মন্দিরের কাজ ভালোভাবে সম্পন্ন হয়। দুয়ারি বাবু, ও দুয়ারি বাবু, তোমার যে কোনো বিপদের মধ্যে আমি টেনে নিয়ে যেতে পারবো। তুমি যাও 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 যাও, তোমরা সকলে যাও। দ্বারিকা, দ্বারিকা, আমাদেরকে ছোট ঠাকুরের কথা মান্য করা উচিত। আমরা ফিরে যাই, চলো। চল দ্বারিকা। আচ্ছা বেশ, আমি তাহলে এখানে অপেক্ষা করছি। এতে তো তোমার কোনো আপত্তি নেই ছোট ঠাকুর? আছে আছে আছে, আমার আপত্তি আছে। এই বাড়ির ত্রিসীমানার মধ্যে তোমাদের কারোর টাকা চলবে না। দাও দাও দেখিনি, এই পিন্ডির সামগ্রী আমারে দাও, দাও কইছি। আর যাও, তোমরা সকলে চলে যাও। কি হলো কি? যাও। কিন্তু ছোট ঠাকুর, কোনো কিন্তু নয়, যাও।